ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। ফাইনালি কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের ইন্টারভিউ কারা কারা ডাক পাচ্ছে সেইটার লিস্ট প্রকাশিত হয়েছে। যারা ডাক পেলে তাদেরকে শত ত্রুটির মধ্যেও কংগ্রাচুলেশন এবং অভিনন্দন, তারা আলটিমেটলি ডাক পেয়েছে। এবং যারা ডাক পেলে না তাদের মানে হতাশার কোনো কারণ নেই, কারণ এইখানে তোমাদের কোনো দোষ নেই। মাদ্রাসা সার্ভিস কমিশন যেভাবে একজন ক্যান্ডিডেটের সঙ্গে প্রতারণাটা করলো সেইটা সত্যি কথা, নিন্দার কোনো ভাষা নেই। কেন বলছে এই কথা? মাদ্রাসা সার্ভিস কমিশন যে লিস্টটা দিয়েছে শুধুমাত্র রোল নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে লিস্ট দিয়ে দিয়েছে। এইখানে কোনো রকম সে কত পেয়েছে, কাট আপ কত গিয়েছে এইটা কিন্তু উল্লেখ করেনি। এবং যে আশঙ্কাটা আমি করছিলাম, 1 ঘন্টা আগে কিন্তু আমি কাট আপ অ্যানালিসিস করছিলাম এবং সেই বোর্ডটা কিন্তু আমি এখনও মুছিনি। সেই কাট আপ নিয়ে অবশ্যই আলোচনা করব, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন যেটা করলো সেটা এক ধরনের প্রতারণাই বলে। কারণ একজন পরীক্ষার্থী যখন পরীক্ষা দেয় তার ন্যূনতম একটা অধিকারের মধ্যে পড়ে যে সে কত পেল সে সেটা জানতে পারবে। অথচ দেখো, কেউ কিছুই জানতে পারলো না। এবং যে যে পাশ করেছে, যে ইন্টারভিউতে ডাক পেয়েছে, সে নিজেও 100% নিশ্চিত নয় যে আমি এত পেয়ে ডাক পেলাম। কারণ তোমরা জানো যে অ্যান্সার কিতে প্রচুর পরিমাণে ভুল ত্রুটি ছিল। বিশেষ করে 9-10 ডি সিরিজের জন্য যে সমস্যাটা হয়েছে সেইটা কিভাবে মার্ক দিয়েছে সেইটা কিন্তু একটা বড় প্রশ্ন ছিল। এইবার আমি যতটুকু যা জানতে পেরেছি, ওইখানে কিন্তু সবাইকে মার্ক দেওয়া হয়েছে। যে অ্যাটেন্ড করেছে তাকেও দেওয়া হয়েছে, যে অ্যাটেন্ড করেনি তাকেও দেওয়া হয়েছে। এবং সেই জন্যই কিন্তু কাট আপটা এত হাই গিয়েছে। তাহলে বুঝতে পারলে যে এই যে মানে ধন্দটা, দেখো এইগুলো কিন্তু অফিসিয়ালি কোনোটাই নয়। আজকে আমি এখন যে কাট আপটা নিয়ে আলোচনা করব সেটাও কিন্তু তোমাদের কাছ থেকে ইনপুট নিই। আমার 4-5 জনের সঙ্গে কথা হয়েছে, তার উপর বেস করে আমি যতটুকু বুঝতে পারছি কাট আপটা গিয়েছে। আমি দেখো একটু আগেই অ্যানালিসিস করছিলাম যে 82 থেকে 85 এরকমটা যাবে। তো সেইখানে দাঁড়িয়ে এখনো অবধি আমার কাছে যা খবর, 80 পেয়ে কিন্তু পাশ করেনি, বোঝা গেল। 81 পেয়েও পাশ করেনি, কিন্তু 82 এবং 83 এই রকম নাম্বার পেয়ে পাশ করেছে। অর্থাৎ পয়েন্টে আছে কিন্তু 82 পয়েন্ট, ধরো 5, 83.5 এরকম পয়েন্টে, যেহেতু নেগেটিভ মার্কিং আছে। তো তাহলে অ্যারাউন্ড কাট আপ তোমার ধরো 82 প্লাস গিয়েছে 9-10 এর ক্ষেত্রে, বোঝা গেল। এখন অবধি যা খবর, পরবর্তীতে যদি এর থেকে কেউ কমে পায়, কারণ 80-তে কিন্তু পায়নি, 79-তেও পায়নি, 81-তেও পায়নি, তো সেক্ষেত্রে 82 প্লাস কাট আপ এটা যাচ্ছে, এইটা একদম নিশ্চিত। এইবার এ যদি আমাকে ভুল বলে থাকে তাহলে কিছু করে না, কিন্তু 83-তে 100% হচ্ছে। কারণ 83 আমার টোটাল 3 জনের সঙ্গে কথা হয়েছে, তাতে 83 এবং 83 সামথিং এরকম 83 প্লাস রয়েছে। তাহলে 3 জন নিশ্চয়ই আমাকে ভুল বলবে না। তাহলে 83 যারা স্কোর করেছে তারা কিন্তু সবাই প্রত্যেকে পেয়েছে। এবং 82 একজন মাত্র, যার কাছ থেকে আমি ইনপুট পেয়েছি যে 82-তে কিন্তু হয়েছে। তাহলে বোঝা গেল বিষয়টা একদম পরিষ্কার যে কাট আপ কত গিয়েছে, 82 প্লাস কাট আপ গিয়েছে। এবার এর থেকে একটু পয়েন্টের কম বেশি হতে পারে, কিন্তু 81-80-তে কিন্তু হয়নি, ডাক পায়নি। অতএব এবং তোমরা বুঝতেই পারছো যে কাট আপটা খুব হাই গিয়েছে। এবং এইটা মানে এই যে 23 মার্ক, এইটা কিন্তু প্রত্যেকেই পেয়েছে। এই প্রত্যেকে পাওয়ার ফলেই কিন্তু এতটা হাই কাট আপ গিয়েছে। অর্থাৎ যে অ্যাটেন্ড করেছে সেও মার্ক পেয়েছে, যে অ্যাটেন্ড করেনি সেও মার্ক পেয়েছে, এমনটাই কিন্তু আমি ইঙ্গিত পাচ্ছি। তাহলে বোঝা গেল, পরিষ্কার হলো বিষয়টা। তো এইবার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে কমেন্ট সেকশনে কমেন্ট করো যে তোমার কি সাবজেক্ট এবং কত মার্ক তুমি পেয়েছো, কোয়ালিফাই করেছো কি করনি। তাহলে কিন্তু আমরা ওভারঅল একটা আন্দাজ করতে পারবো। না হলে কিন্তু মানে ওইভাবে সম্ভব নয়। আমার কাছে যতটুকু যা কানেকশন সেই অনুযায়ী আমি এটা বের করতে মানে যতটা পারলাম সক্ষম হলাম। কিন্তু তোমরা যদি কমেন্ট সেকশনে কমেন্ট করো তাহলে আরও বিষয়টা তোমরা নিজেরাই নিজেদের কাছে পরিষ্কার হয়ে যাবে, তাহলে বুঝতে পারবে। এবং মাদ্রাসা সার্ভিস কমিশন যেভাবে অন্যায়টা করে চলেছে, এবং এর বিরুদ্ধে সত্যি মানে আওয়াজ তোলারও কেউ নেই,
কিছু বলারও কেউ নেই, একমাত্র কোর্ট পথ, সেখানে গিয়েও তো দীর্ঘদিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে, আর বেকার ছেলেরা কতই বা পয়সা দিয়ে লড়বে, সেটাও খুব সরকার খুব ভালো করেই জানে, মাদ্রাসা সার্ভিস কমিশন ভালো করেই জানে। কারণ তাকে তো আর নিজের পকেটের পয়সা দিয়ে কেসটা লড়তে হচ্ছে না, তিনি সরকারের পয়সা, জনগণের পয়সা, তোমার আমার পয়সায় খরচ করে উকিল দাঁড় করিয়ে কেস লড়ছে। আর আমাদের যদি একজন উকিলকে দাঁড় করাতে হয়, নিজের পকেটের পয়সা দিয়ে কিন্তু উকিলকে দাঁড় করাতে হচ্ছে, এইখানেই হয়ে যাচ্ছে সব থেকে বড় পার্থক্যটা। তো যাই হোক, দেখা যাক মাদ্রাসা সার্ভিস কমিশনের ভবিষ্যৎ কি হয়। সবাইকে বেস্ট অফ লাক।